আজকে বাচ্চাদেরকে নিয়ে যাচ্ছি আমরা গুরুদাসপুরে। আমাদের গুরুদাসপুরে আজকে যাওয়ার উদ্দেশ্য হলো যে এই পুরাতন বাড়িটা আমরা দেখব। এটা নাকি ১৫০ বছরেরও বেশি সময়ের পুরাতন বিল্ডিং এবং এই এরিয়াটা অর্থাৎ নয়াহাট বা নয়া বাজার নামে যে জায়গাটা, সেই জায়গাটাতে নাকি প্রত্যেকটা ঘর বাড়ি অনেক অনেক পুরাতন। এখানে একসময় আমার কাছে যেটা মনে হয় যে এখানে একসময় হয়তো হিন্দুরা অনেক বসবাস করত। তাদের বাড়িঘরগুলো না হিন্দুদের ডিজাইনের মতো করে দেখেন, প্রত্যেকটা বাড়ি আজকে আমি আপনাদেরকে ঘুরে দেখাবো। এই বাসার ভিতরে যখন আমরা প্রবেশ করলাম, এটা হচ্ছে আমাদের বান্ধবী নির্ঝরের বাসা। এটা কোনো এক হিন্দুর বাসা ছিল, পরে ওরা এই বাসাটাকে কিনে নিয়েছে জায়গা সহ। আগে এখানে অনেক হিন্দু থাকলেও এখন কিন্তু হিন্দু প্রজাতির মানুষ আর নাই। এই যে বাড়িটা মেইনলি আজকে এসেছি আমরা এই বাড়িটা দেখার জন্য। তো নির্ঝরের বাসাটা আমরা ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে। এত পুরাতন, এটা হচ্ছে দুলাভাই মানে নির্ঝরের হাজবেন্ড। তো দুলাভাইয়ের সাথে বড়াপা কথা বলতেছে এবং এত উঁচু এই বাসার মধ্যে ঢুকে না মনে হয়েছে যে এত গরম, যেহেতু জুন মাস আম কাঁঠালের সিজন, কিন্তু কোনো রকম গরম নাই। বিলিভ মি, এত ঠান্ডা মনে হচ্ছে এসির মতো। তো আমরা এখানে আসার পরপরই না আমাদের ঘুম পেয়ে গেছে। মাঝখানে কিন্তু আমি আর আমার বর একটু ঘুমিয়েও নিয়েছি, বাচ্চারা সবাই খেলাধুলা করেছে। মানে বিছানায় শুয়েছি না কখন ঘুমিয়ে গেছি বুঝতেই পারি নাই। তো এই যে প্রত্যেকটা দরজার ডিজাইন, জানালার ডিজাইন সেম এবং এত হাই এত উঁচু, আপনার দেখে বিশ্বাসই হবে না। মানে জাস্ট এটা একটা প্রলেপ দিয়ে এবং কংক্রিটটা এত এত হাই যে এটা ভাঙতেই খবর হয়ে যায়। ওরা যখন এটা ভেঙে দরজা জানলা কেটেছিল তখন নাকি মিস্ত্রিদের অনেক কষ্ট হয়েছিল, অনেক খবর হয়ে গিয়েছিল তাদের। তো মোটামুটি এখানে 4টা রুম আছে। এই এই একই জায়গায় এত বড় এরিয়া নিয়ে যে বাড়িটা, এরকম বাড়ি এবং আরো অনেক আছে। পুরোটা ভিডিওতে আপনারা চোখ রাখবেন, তাহলে কিন্তু দেখতে পারবেন পুরাতন ঐতিহ্য, পুরাতন বিল্ডিং কাকে বলে। তাই আমি ওর কিচেনে চলে এসেছি। মানে কিচেন বলেন, রুম বলেন, যেখানেই যাই না কেন সব জায়গায় না এই ডিজাইনটার কারণ আমরা যেটা অনুধাবন করলাম যে এখানে হয়তো বা আপনার ওনারা যে পূজা করতেন সেই পূজার বা প্রদীপ রাখতেন, ল্যাম্প রাখতেন, সেই ল্যাম্পগুলো ওখানে রাখা হতো, আমাদের এটা ধারণা। যদিও এটা নিয়ে আমি স্টাডি করার সুযোগ হয় নাই, স্টাডি করলে হয়তো আপনাদেরকে বলতে পারতাম। তো এরই মধ্যে কিন্তু আমাদের বান্ধবী খাবারের আয়োজন করতেছে, ও খুবই ব্যস্ত হয়ে পড়েছে। কিন্তু এই যে আমার বর দেখেন এসেই কিন্তু ও বিছানাতে শুয়ে পড়েছে। মানে এত ঠান্ডা যে ফ্যানও ছাড়ার দরকার হয় না। লাস্টে কিন্তু আমরা বলেছি যে ভাই একটু হালকা পাতলা কম্বল থাকলে কম্বল দে। তো এবার আমি ঘর থেকে বাহিরে বের হয়ে আসলাম। মেইনলি হচ্ছে আজকে আমার উদ্দেশ্যই ছিল যে পুরাতন ঐতিহ্যবাহী এই বিল্ডিংগুলো আমি দেখব। এই বড় জায়গাটা, এখানে আমার বান্ধবী প্রাইভেট পড়ায় এবং এখান থেকে আমি সিঁড়ি দিয়ে ওঠার চেষ্টা করতেছিলাম ছাদে যাওয়ার জন্য, কিন্তু আমি পারলাম না, কারণ আমার বাচ্চা পেছন পেছন যাচ্ছিল। তো অলরেডি আফিফ উঠে পড়েছে। আমি ছাদে যেতে চেয়েছিলাম কারণ ছাদের উপরে পুরো নাকি একটা 12 ইঞ্চি বা 10 ইঞ্চির একটা প্রলেপ দেয়া এবং এটাকে ডাবল আকারে দেয়া। মানে রুমের মধ্যে যখন আমরা ভেতরে প্রবেশ করেছি তখন যাওয়ার পরে যেমন ঠান্ডা লাগছে, বাইরে এত গরম, ঘেমে পুরো তো অর্ধেক হয়ে গেছে ভিজে টিচে। তো রুমে আসার পর যখন ঠান্ডা লাগছে, ঠান্ডার কারণ হিসেবে দুলাভাইকে জিজ্ঞেস করলাম, তখন ভাইয়া বলল যে ছাদে এত প্রলেপ দেয়া, 10 থেকে 12 ইঞ্চির করে 2 বার প্রলেপ দেয়া, যার জন্য আমাদের ঘরের মধ্যে এত বেশি ঠান্ডা এবং আমাদের অনেক শীত লাগে। অ্যাকচুয়ালি কিন্তু তারা দিনের বেলাতেও নাকি পাতলা কম্বল মুড়ি দিয়ে ঘুমায়। তো পুরাতন ঐতিহ্যগুলো আসলে দেখলেই মনে পড়ে যে এইখানে কত বছরের পুরাতন, কত কত প্রজাতি, কত কত মানুষ এই জায়গাটাতে বাস করেছে, তাই না? 150 বছর, চিন্তা করা যায়? 150 বছর কিন্তু কম না, অনেক অনেক সময় এখানে অনেক প্রজাতির মানুষ বসবাস করেছেন। তো আমরা খাওয়া দাওয়া করার পরে একটু বাহিরে বের হলাম যে বাহিরে আসলে কি কি দেখার মতো আছে। এই যে বিল্ডিংটা দেখছেন, প্রত্যেকটা বিল্ডিং মানে সনাতন ধর্মের মানুষগুলোর বোধহয় বাসা বাড়িগুলো আগের যুগের যারা, তাদের প্রত্যেকটার বাসাবাড়ি কিন্তু একই রকম। দেখেন বাহিরে খুঁটি দিয়ে, আমরা টিভি সিরিয়ালে কিন্তু এই ধরনের বাড়িগুলা অ্যাভেলেবেল দেখেছি যে। এবং এই গুরুদাসপুর নামটাই হয়েছে মনে হয় এই জন্য। এটা হচ্ছে মন্দির, এটাও আপনার 150 বছরের পুরাতন একটি মন্দির। এই একই জায়গায় কমপক্ষে 100টা মন্দির আছে, বিলিভ মি। আমি যেখানেই যাচ্ছি ডানে বামে সামনে পেছনে সব জায়গায় শুধু ছোট ছোট করে এক একটা মন্দির। তো এই জায়গাটাতে এখন আর হিন্দু মানুষ অত বেশি বাস করে না, তারপরেও হচ্ছে যারা বাস করেন তারা এখনো তাদের যে কালচার সেটাকে মেনটেন করার চেষ্টা করেন। তো এই বাসার মধ্যে আমরা আসলে প্রবেশ করতে চেয়েছিলাম, যেহেতু ঈদের পরে বন্ধের মধ্যে আমরা এসেছি, তখন মানুষজন ছিল না, যার জন্য এই বাসার মধ্যে আমরা যেতে পারি নাই। তারপরে আমরা এই পুরো এলাকাটা একটু ঘোরার চেষ্টা করতেছি এবং এখানে অনেক অনেক পুরাতন একটি বট গাছ আছে, যেটার বয়সও 150 বছরের বেশি। মানে আপনি এই বিল্ডিংগুলো থেকে শুরু করে গাছপালা, হাটহাজারি যা কিছু আছে সবই অনেক শত শত বছরের পুরাতন। তো এখন
যেহেতু আমার বান্ধবী এবং বান্ধবী বর মানে দুলা ভাইয়া হচ্ছে এখানকার বাড়িটা কিনে নিয়েছেন, যার জন্য আমাদের আর কি সুযোগ হয়েছে গুরুদাসপুরে আসার। এবং আমরা মাঝে মধ্যেই মানে ঈশ্বরদীতে আসলেই আমি এবং আমার বর, আমার ফ্যামিলি, ফুল ফ্যামিলি গুরুদাসপুরে আসি। দেখেন বাড়ির সামনে কি সুন্দর করে বারান্দা রেখেছেন এবং কি সুন্দর পিলারের সিস্টেম, এবং দেখেই মনে হচ্ছে না কত পুরাতন, তারপরেও কিন্তু চুন সুরকিগুলা খুলে পড়ে নাই। তো সবকিছু মিলাই আমাদের কাছে ভালো লেগেছে। এইটা হচ্ছে হাট, এখানে হাট বাজার বসে, সপ্তাহে 2 দিন কিন্তু হাট বাজার বসে। আজকে যেহেতু বন্ধের দিন মানে হাটের দিন না, তার জন্য এখানে আজকে কোনো রকম হাট বাজার বসে নাই। এখানে সাধারণত ওই তাঁতিরা গামছা, কাপড়, লুঙ্গি এগুলা নিয়ে আসে। এছাড়াও একটু সামনে গেলেই সেখানে হচ্ছে কাঁচা বাজার বসে। আর এই জায়গাটাতে মানে মাছের হাট বসে, নদী থেকে মাছ ধরে এনেই টাটকা টাটকা মাছ, যদিও এখানে মাছের দাম প্রচুর পাওয়া যায়, কিন্তু অনেক অনেক টাটকা মাছ এবং নদীর ফ্রেশ মাছ পাওয়া যায়। আর মাছগুলো এত সুস্বাদু। আজকে আমরা ওদের বাসায় ট্যাংরা মাছ খেলাম, কিন্তু মাছটা এত বড় আর এত সুস্বাদু, খুব মজা লেগেছে। এরপরে যখন আসবো তখন অবশ্যই আমি মাছ কিনতে একদম ভোরবেলা করে আসবো, বা নির্ঝরের বাসায় রাত্রে থেকে যাব। এই পুরাতন ঐতিহ্যবাহী বিল্ডিংগুলো এবং পুরাতন গুরুদাসপুরের যে পুরাতন ঐতিহ্যবাহী এলাকা আপনাদেরকে ঘুরে দেখালাম। নিশ্চয়ই আপনাদের খুব ভালো লেগেছে। ভালো লেগে থাকলে সে পর্যন্ত যারা দেখেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের সাথে থাকবেন। আর পরবর্তী ভিডিও দেখতে আমার পেজে চোখ রাখবেন। এবং সে পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সবাইকে টাটা, বাই।